গুড মর্নিং, হ্যাপি সানডে। তো তোমরা দেখো আমি কি করছিলাম এইবার, যে কি এমনি করে যে অগ্রহণ মাসটা কাইটে গেল সেটা কইতেই পারো না, মানে কেমন করে কাইটে গেল সেটাও জানি না। অনেকগুলো রবিবার চলে গেছে, আমি জানিও না, মনেও নেই যে কয়টা রবিবার চলে গেছে। তো আজকে হলো 3 সপ্তাহ রবিবার। তো দেখো তোমরা তো জানোই যে বাঙালিদের মানে রবিবারে কিছু নিয়ম আছে, নতুন ঘরে ধান আসলে অনেক কিছু নিয়ম টিয়ম হয় আর কি। আমাদেরও আছে, তোমাদের আছে কি আমি তো জানি না। তো যদি থাকে তোমরা জানবা, আর যদি না থাকে তাও জানবা। তো দেখো এইদিকে আমি সকালে উঠে পড়ছি ঘুম থেকে একটা বড় বছর বাইর টাইর করে, তো এইদিকে চলে গেলাম উঠানটা লেপতে। লেপতে তো লাগবেই, না লেপতে কী করে চলবো। চলো উঠানটা লেপে নিয়ে কিন্তু আজকে বহুত কাজ, মানে এত কাজ তেমন করার নেই। কাজে আছে তার সাথে সাথে আরও কিন্তু অনেক কিছু আছে। সেটা কি বলো তো, এটা হয়েছে কাজ টাজ করে যাবো নিমন্ত্রণ বাড়ি আছে আমার, যে আমার হবু যা, মানে যে আমার ছোটো যা, তার বাড়িতে আছে সাদ্দের নিমন্ত্রণে যাবো। সারাদিন আছে পুরো কাম করবো। তো আজকে কাজ আছে বহুত, এত কাজ আছে সেটা তোমার সাথে কমতে করে। তো আমার ওখানটা লিখতে কিন্তু অনেকটাই দেরি হবে, আর আমার আজকে ব্লগটা অনেকটা বড় হইবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা আজকে দেখতে থাকবা। তো দেখো তোমরা জানি না, দেখো শহরের বাড়ি তারা তো এগুলো কাজ করো না, আমার গ্রামের বাড়ি তারা, আমি কিন্তু আগে কখনো বাপের বাড়িতে এগুলো কাজ করিনি। এখন আমার করতে হয়, কী করুন, উপায় নেই, করতেই হইব। আমার হচ্ছে শাশুড়ি বয়স্ক, উনি হচ্ছে সকালবেলা ঘুমতে করিনি। তো আমি উঠে নিয়ে গোবর টোবর দেবো, লেখা পূজা করুন। তা আছে কি বলো তো, নাটুই পূজা তোমার কি হয় কি জানি না। যদি হয় বলবে কমেন্টে, যে না হয় তবুও বলবে। যে তোমরা যদি না জানো তো আমারও কইবা, আমি তোমাকে পুরোটা বলে দেবো। তো দেখো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন হয়। আর শোনো, লাস্টে একটা টুইস্ট আছে, সেটা বলছি আজকে তোমাদের আমার নতুন যাকে আজকে দেখাবো। তো আমরা যেমন নতুন যায়ের বাড়ি সেটাও বললাম। তো তোমাদের দেখাবো নতুন যাকে, পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবো না। তো তোমরা পুরো ব্লগটা দেখো, দেখে নিয়ে বুঝবো, আর আমার নতুন যাকে বলবো কেমন হয়েছে। তো ওইদিকে হয়ে গেলো আমার নদীর পাশে চলে এলাম। এদের বাড়িটা এতটা অগোছালো হয়েছিল যে নেবা বসে অনেকদিন থেকে হয় না। এদিকে ঘর দিছে, আদাং বাদাং ঘর দিয়ে থেকে দিছে। তো আমি এদিকে বারান্দা যেগুলো ছিল একটু কোনা কাঁদছি, ওগুলো লেপতেছি। আরেকটা হয়ে গেছিলো আমার রান্নাঘর লেপা। তো দেখো ওইদিকে লেপে টেপে চলে এলাম চান টান করে ঘরে। তো ঘরে এসে দেখি বিছানার কি হালাত বাবা, দেখার মতো নয়। তো দেখো এদিকে বিছানা বসাই নি, বিছানা বসাই তারপরে যাবো আবার রান্না করতে। রান্না হয়ে গেছে অনেকটা দেরি, এই বাজে গেছে মানে কয়টা বাজে জানি না, মানে 10টা বাজছে। তো দেখো এদিকে আমি বিছানাটা তুললে তারপরে যাবো রান্না করতে রান্নাঘরে। তো রান্না যে কী করবো ওটাও তো জানি না, তোমাদের সাথে কমু না সেটা। বলুন তো আজকে সব বসে গেছে, কাজ করেছে সোমবারের জন্য আজকেই না সবটা কাজটা আগায় রাখছে। তো দেখো এদিকে বিছানা তুললা হয়ে গেছে, বিছানা তুলে নিয়ে এদিকে করে নিবি একটু সাজু করে না করলে তো কেমন লাগে। আমি সেরকম কিছু ক্রিম লাগাই না। তো দেখো সিঁদুরটা একটু করতে হবে, সিঁদুরটা নিলাম কইরা, তারপর একটু সর্ষের তেল মাখুম, সর্ষের তেল মাখিয়ে আমি শুলে মুখে কি দিই, একটু গরম দিন যখন থাকে তখন একটু পাউডার লাগাই। আর যদি গরম দিন না থাকে তাহলে একটু আমি বেবি ক্রিম লাগাই নিই। আর শীতের দিনে আমার হাত পায়ের অবস্থা যেরকম হয় সেটার কভার নাই, মানে ফাইটটা হা করে থাকে সবগুলোতে। তো দেখো এদিকে আমি ভেজলিং তো লাগাইতেই হয়, ভেজলিং আমি সারা বছরই লাগাই, তো শীত গরম কিছুই নাই। তো এইদিকে দেখো আমার চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো ভিজাইলে আর শুকাইতেই তো চায় না, কি আর করবো। চলো আজকে যদি ছাড় করছি চুলগুলো একটু মোটামুটি ভিজেইছিলাম। তো দেখো আজকে তো আর পূজা পূজা দেওয়ার সময় নাই, রান্না হয়ে গেছে অনেকটা দেরি, বাইজে গেছে 10টা। তো দেখো কোনো রকমের মাথাটা আশ্রয় দিয়ে চলে যাবো ঘরের ভিতরে রান্না করতে। তো রান্নায় কী করবো সেটা তোমাকে তো দেখাবো না করলে। তো দেখো আমরা যাচ্ছি আমার নতুন হবু জায়ের বাড়ি। তো চলো আজকে তোমাদের দেখাবো আমার নতুন যাকে, মানে আমার ছোটো যাকে। চলো টাটা। তো যাচ্ছি, রাস্তাতে দেখা হবে সবার সাথে। তো আমরা চলে এলাম নতুন সাথীয় বাড়ি না। চলো আর দেখো গুলুরা এসছে এদিকে পেছনে দিদিরও আছে। হ্যালো গাইস, তো তোমাদের বলেছিলাম যে আজকে আসছি নতুন মানে জায়ের বাড়ি হবু। চলো কিন্তু হবে না। তো দেখো এই হচ্ছে আমার নতুন যা হবে কদিন পরে, তোমরা দেখবে। বিয়েতে তো আসবেই সবাই, ঠিক আছে? সবাইকে ইনভাইট করবো।